সকালে ঘুম থেকে উঠে ব্যালকনির পর্দা সরাতেই যখন আপনি দেখতে পাবেন সাদা সাদা মেঘের দল আপনার ব্যালকনির সামনে এসে খেলা করছে, সেই অদ্ভুত সুন্দর দৃশ্য দেখে আপনার মুখ থেকে অটোমেটিকলি বের হয়ে আসবে সুবহানাল্লাহ। অনেকদিন ধরে ইচ্ছা ছিল সাজেকে ঘুরতে যাব, কিন্তু প্ল্যান করে কিছু হচ্ছিল না, তাই হুট করে বেরিয়ে পড়লাম সাজেকের উদ্দেশ্যে। কারণ প্ল্যান করে কোনো কিছু হয় না, আসলে সাডেন প্ল্যান গুলোই সবসময় সুন্দর হয়। তবে যেহেতু এটা আমার সাজেকের প্রথম ট্যুর ছিল, তাই একটু টেনশনে ছিলাম যে বাজেটের মধ্যে ভালো কোনো রিসোর্ট পাবো তো, যেখানে নিরিবিলি নিজের মতো করে থাকতে পারবো, রিসোর্টের ব্যালকনি থেকে পাহাড় ও মেঘের ভিউটা ভালোভাবে দেখতে পাবো, খাবার দাবার নিয়েও কোনো টেনশন করতে হবে না, সেই সাথে টুকটাক নিজের কন্টেন্ট নিয়েও কাজ করতে পারবো। তখনই সন্ধান পেয়ে গেলাম মাচাংনক রিসোর্টের। তাহলে চলুন প্রথম থেকে শুরু করি। চলো দোতং পাহাড় জুমু ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো। সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে জার্নি করে সকাল সকাল পৌঁছে গেলাম সাজেকে। একদম রাস্তার পাশে হয় আমাদের মাচাংনক রিসোর্টটি খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হলো না। রিসোর্টের সামনে দাঁড়িয়েই মনটা ভালো হয়ে গেল। পুরো রিসোর্টটি কাঠ দিয়ে তৈরি, ইট বালু সিমেন্টের কোনো ছোঁয়াই নেই। ব্যাপারটা একই সাথে ইউনিক এবং অ্যাস্থেটিক। রিসোর্টে ঢোকার পর রিসেপশনে দেখা করলাম। রিসেপশনের অপোজিটেই সুন্দর একটা দোলনা রাখা। রিসেপশন এবং ম্যানেজারের দায়িত্বে ছিলেন অসীম ভাই নামে এক ভদ্রলোক। উনি খুবই হেল্পফুল এবং আন্তরিক। ওনার কাছে গিয়ে কিছু ফর্মালিটিস সারার পর উনি আমাকে রুমের চাবি দিয়ে দিলেন। আমি এগিয়ে গেলাম রুমের দিকে। তবে রুমে ঢোকার আগেই আরো একটা দোলনা দেখতে পেলাম, যেখান থেকে পাহাড়ের ইনফিনিটি ভিউ পাওয়া যায়। চলুন এবার আমাদের কাঙ্ক্ষিত সেই রুমে প্রবেশ করা যায়। রুমে ঢুকে একটা প্রিমিয়াম ফিল পেলাম, কারণ এইটা একটি লাক্সারি ইনফিনিটি ভিউ উইথ ব্যালকনি রুম। পথের সব ক্লান্তি যেন দূর হয়ে গেল এক নিমিষেই। রুমের ডিজাইনটা যেমন সুন্দর ছিল, সেই সাথে রুমের লাইটিংটাও ছিল চমৎকার। এমনকি ওয়াশরুমেও তারা লাইটিং করে রেখেছে। ওয়াশরুমটাও ছিল নিট অ্যান্ড ক্লিন উইথ হাই কমোড, সেই সাথে তারা ওয়ান টাইম ইউজ ব্রাশ, সাবান, শ্যাম্পু সবকিছু দিয়ে রেখেছে। ব্যালকনির পর্দা সরাতেই যেন বিশাল পাহাড়ের সারি আমাকে স্বাগত জানালো আপন মনে। বুঝে উঠতে পারতেছিলাম না এখন কি করব, কোথা থেকে এই সৌন্দর্য উপভোগ করা শুরু করব। কোনো কিছু আর না ভেবেই আমি ব্যালকনিতে রাখা লাভ শেপের কাঠ দিয়ে বানানো আসনটিতে বসে পড়লাম। বসে এক মনে উপভোগ করা শুরু করলাম পাহাড়ের সৌন্দর্য। ঠিক তখনই রিসোর্টের সেই অসীম ভাই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে হাজির। আর কি লাগে, ড্রিঙ্কস খেতে খেতে শুরু হয়ে গেল আমার পাহাড় দর্শন, সেই সাথে মেঘের ছোটাছুটি উপভোগ করা। চলুন এবার আপনাদের এই রিসোর্টের বাকি রুমগুলো একটু ঘুরে দেখাই এবং ভাড়ার ব্যাপারে একটা আইডিয়া দিয়ে রাখি। আমাদের রুমের অপোজিটেই একদম সিমিলার আরো একটি লাক্সারি ইনফিনিটি ভিউ উইথ ব্যালকনি রুম রয়েছে। কাপলদের জন্য এই রুমগুলো একদম পারফেক্ট। এবার ঘুরে আসি ফ্যামিলি কটেজগুলো থেকে। এই ফ্যামিলি কটেজগুলোতে রয়েছে দুইটি ডাবল বেড, যেখানে 4 জন অনায়াসে থাকতে পারবেন। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই রুমগুলো থেকেও আপনারা ব্যালকনি ভিউ পেয়ে যাবেন। তো এই রিসোর্টের প্রত্যেকটা রুমের ভাড়া পড়বে ছুটির দিনে 5000 টাকা প্রতি রাত এবং ছুটির দিন বাদে 10% ডিসকাউন্ট। ওয়েট, এটা তো তাদের অফিসিয়াল রেঞ্জ, কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখে রুম বুক দিবেন তারা বুকিং করার সময় কাউসার 20 কোডটি ইউজ করলে পেয়ে যাবেন আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ছুটির দিন বাদে 20% ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন, সাজেক এক্সপ্লোর করে আসুন এখনই। ও আরেকটা কথা, আপনারা কিন্তু চাইলে 12 থেকে 16 জনের একটি গ্রুপ হয়েও পুরো রিসোর্টটা বুক করে থাকতে পারবেন। মেঘে মেঘে কিছু ভেজা পাখির দল, মেঘারি